Hello everyone, this is your mentor Ayantika Das and you all are welcome and welcome back to the class. আজকে আমাদের রেশিও এন্ড প্রপোর্শনের সেকেন্ড ক্লাস। প্রথম দিনের ক্লাসে আমরা রেশিওর একদম বেসিক কনসেপ্ট জেনেছিলাম এবং তার উপরে কিছু কোয়েশ্চেন আমরা সলভও করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, এখানে আমরা আরো অন্যান্য টাইপের কোয়েশ্চেন সলভ করব এবং প্রিভিয়াস ক্লাসের থেকে আরো একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আমরা আজকে সলভ করব। তো চলো দেখা যাক কি আছে আমাদের আজকে স্লাইডে। আমরা কোয়েশ্চেন নাম্বার 9 পর্যন্ত সলভ করেছিলাম আর আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 থেকে সলভ করব। তো চলো দেখা যাক কি আছে কোয়েশ্চেন নাম্বার 10 এ। if 2a equal to 5b equal to 4c then a is to b is to c equal to কত? কিভাবে সলভ করব? কি বার করতে হবে? a is to b is to c, এর মান কত লিখব? এর মান লেখার জন্য আমরা কি করব? এই যে এর আগে যে 2 আছে বা b এর আগে 5, c এর আগে 4, এগুলোকে আমরা বলবো কোএফিসিয়েন্ট। ওকে, এর মান লেখার জন্য বি এর আগে যে কোএফিসিয়েন্টটা আছে আর সি এর আগে যে কোএফিসিয়েন্ট আছে এই দুটোকে আমরা গুণ করব, মানে 5 আর 4 গুণ করব। গুণ করলে কত হবে? 20। আবার একই ভাবে যখন বি এর মান বার করব তখন আমরা এ এর আগে যে কোএফিসিয়েন্ট আছে এবং সি এর আগে যে কোএফিসিয়েন্ট আছে এই দুটোকে গুণ করব, মানে 4 2 8। আবার সি এর মান বার করার সময় বি এর আগে যে মানটা আছে 5 আর এর আগে যে মান আছে 2, এই দুটোকে আমরা গুণ করব, তাহলে কত হয়? 10। সোজা কথায় কি, যখন আমরা এর মান বার করব তখন আমরা এর আগে যে কোএফিসিয়েন্ট আছে ওটাকে বাদ দিয়ে আর বাকি যার মান আছে সেগুলো আমরা গুণ করব। যখন বি এর মান বার করব তখন বি এর আগে যে কোএফিসিয়েন্ট আছে ওটাকে আমরা নেব না, এ এবং সি এর যে কোএফিসিয়েন্ট আছে এই দুটোকে আমরা গুণ করব। সিমিলারলি যখন আমরা সি এর মান বার করব তখন সি এর কোএফিসিয়েন্টটা বাদ দিয়ে এর যে কোএফিসিয়েন্ট এবং বি এর যে কোএফিসিয়েন্ট দুটোকে আমরা গুণ করব। গুণ করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এরপর বাকিটা আমরা কাটাকুটি করে যা পাবো সেটাই আমাদের আসবে অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে দেখো 20, 8 এবং 10 প্রত্যেকটাই 2 দিয়ে কাটবে। 2 দিয়ে কাটলে অ্যান্সার কত আসবে? 10:4:5, অপশন নাম্বার বি। বোঝা গেছে? চলো আরো একটা সেম টাইপের কোয়েশ্চেন আমরা সলভ করি, তাহলে আমাদের কাছে এই টপিকটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপটা এখানেও সেম দেওয়া আছে, if 3a equal to 4b equal to 9c then a is to b is to c সমান কত? কি বার করতে হবে? a is to b is to c। কি বলেছিলাম? এর মান বার করার জন্য কি করব? এর কোএফিসিয়েন্টটা বাদ দিয়ে দেব আর বি এর যে কোএফিসিয়েন্ট আর সি এর যে কোএফিসিয়েন্ট আছে এই দুটোর মানকে আমরা গুণ করব। তাহলে 9 আর 4 গুণ করলে কত হয়? 36। বি এর মান বার করার জন্য কি করব? এর কোএফিসিয়েন্ট এবং সি এর কোএফিসিয়েন্টকে আমরা গুণ করব, 9 3 27। আর সি এর মান বার করার জন্য কি করব? এর কোএফিসিয়েন্ট এবং বি এর কোএফিসিয়েন্টকে আমরা গুণ করব, 4 3 12। তাহলে অ্যান্সার কত আসবে? প্রত্যেকটাকে 3 দিয়ে কাটাকুটি হবে, কাটাকুটি করলে কত আসবে? 12 3 36 is to 3 9 27 is to 3 4 12, 12 is to 9 is to 4, অপশন নাম্বার সি। আশা করি এই যে টাইপটা এটা আমি বোঝাতে পেরেছি। তো চলো পরের স্লাইডে যাওয়া যাক, দেখা যাক কি আছে। সেম টাইপের কোয়েশ্চেন, কিন্তু প্রথমটা এভাবে ডিজিটে সিম্পল একটা ফর্মে দেওয়া ছিল, এটা একটু বড় করে ভাষায় লেখা আছে। চলো প্রথমে পড়া যাক। কোয়েশ্চেন নাম্বার 12, rupees 610 is to be divided among A, B and C such that the thrice share of A is equal to 4 times that of B, which is equal 7 times of C. Find the share of C. মানে কি? টোটাল 610 টাকা is divided among A, B and C, মানে A, B এবং C এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হয়েছে যে thrice share of C মানে এর শেয়ারের 3 গুণ is equal to 4 times of B, মানে B এর শেয়ারের 4 গুণ, which is equal to 7 times of C, মানে C এর শেয়ারের 7 গুণ। আর দেওয়া আছে A, B এবং C কাছে যে টাকাটা ভাগ হয়েছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 610। তাহলে C কত টাকা পেয়েছে সেটা বার করতে। কিভাবে বার করব? আচ্ছা, এই যে পোর্শনটা, এই যে 3a equal to 4b equal to 7c, এই সেম জিনিস আমরা এখানেও দেখেছিলাম না? কিন্তু এখানে আমরা বার করা শিখেছিলাম a is to b is to c। তাহলে আমরা প্রথমে যেভাবেই শিখেছিলাম সেভাবে যদি বার করি a অনুপাত b অনুপাত c এর মান, তাহলে এখানে তো অলরেডি a প্লাস b প্লাস c এর ভ্যালু তো দেওয়াই আছে। তাহলে এখান থেকে আমরা a, b এবং c এর ইন্ডিভিজুয়াল মান বার করতে পারবো। সেম প্রবলেম আমরা আগেও করেছিলাম, দেখাচ্ছি।
এই যে এই জায়গাগুলোতে শিখেছিলাম না, a টু b এর মান দেওয়া ছিল আর a প্লাস b এর মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা a b এর ইন্ডিভিজুয়াল মান বার করতে শিখেছিলাম। এখানেও কিন্তু তাই, এই যে এই ইকুয়েশনটা থেকে আমরা a টু b টু c এর মান বার করতে পারবো। আর a টু b টু c এর মান বার করতে পারলে আমাদের কাছে a প্লাস b প্লাস c আছে, সেখান থেকে আমরা a b বা c যেটারই মান চাইবে সেটার মানই আমরা বার করতে পারবো। তাহলে প্রথমে একটা একটা হাতে করা যাক। ফার্স্ট স্টেপে আমরা কি করব, স্টেপ 1 আমাদের কি হবে, a টু b টু c এর মান বার করা। যেভাবে শিখেছি প্রথম দুটো অঙ্কে, এর মান বার করার জন্য আমরা b এবং c এর কোএফিসিয়েন্ট কে গুণ করব, 7 4 28। b এর মান বার করার জন্য আমরা a আর c এর কোএফিসিয়েন্ট কে গুণ করব, 7 3 21। আর c এর মান বার করার জন্য a এবং b এর কোএফিসিয়েন্ট কে গুণ করব, 4 3 12। এটা হলো আমাদের কত না, a b এবং c এর যে অনুপাতের যে মানটা আমরা সেটা বার করেছি। আর এখানে আমাদের কাছে a প্লাস b প্লাস c এর মান আছে। তাহলে আমাদের স্টেপ 2 কি হবে, এখানে আমরা a b c তিনটেরই মান বার করতে পারবো, কিন্তু যেহেতু আমাদের কাছে c এর মান চেয়েছে সেহেতু আমরা শুধু c এর মানটা বার করব। তাহলে a এর ভ্যালু দেওয়া আছে 28 ইউনিট, b 21 ইউনিট এন্ড c এর মান দেওয়া আছে 12 ইউনিট। তাহলে আমাদের কাছে 1 ইউনিটের ভ্যালু কত হবে, টোটাল 610 বাই 28 21 আর 12 কে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 61। ওকে, আর কাটাকুটি করলে 1 ইউনিটের ভ্যালু কত আসবে, 10। আর এখানে আমাদের কি বার করতে বলেছে, c এর মান, c এর মান কত 12 ইউনিট, তাহলে এখান থেকে 12 ইউনিটের মান কত বেরোবে, 120। তাহলে অপশন নাম্বার সি 120। ওকে, সেম ভাবে যদি বলতো বি এর মান কত হবে, তখন আমরা কি বার করতাম, এই যে 10 ইউনিট যে বেরিয়েছে, 1 ইউনিটের মান যে বেরিয়েছে 10, যখন বলতো বি এর মান বার করতে তখন বি এর ভ্যালু হতো কত, 210। বা যদি বলতো এর শেয়ার কত, তখন কত বার করতাম, 280। মানে আমাদের কাছে যদি 1 ইউনিটের ভ্যালু চলে আসে তখন আমরা এ বি বা সি তিনটের মানই বার করতে পারবো। এই পোর্শনটা যদি বোঝা না যায় তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা যেভাবে সলভ করা হয়েছিল ওটা যদি একবার দেখে নাও তাহলে এটা বুঝতে সুবিধে হবে। চলো পরের স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, এটাও সেম টাইপের কোয়েশ্চেন, কিন্তু এখানে পার্থক্য কি আছে না, আমরা যখন এ বি আর সি এর আগে যে কোএফিসিয়েন্ট দেখেছিলাম সংখ্যাগুলো একটা পূর্ণ সংখ্যা ছিল, কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা এক একটা ভগ্নাংশের আকারে সংখ্যাগুলো আছে। তাহলে প্রথম কাজ আমাদের কি হবে, এই যে ভগ্নাংশের আকারে যে সংখ্যাগুলো আছে এটাকে আমরা পূর্ণ সংখ্যাতে কনভার্ট করতে পারি, অথবা এ অনুপাত বি অনুপাত সি এর মান আমরা বার করার জন্য সেম প্রসেস করব, শুধু শেষে এই যে ভগ্নাংশের ফর্ম গুলো আসবে ওটাকে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করব। চলো দেখা যাক কিভাবে কি করলে কি হয়। যেভাবে আমরা শিখেছি আমরা সেম প্রসেসে করব, সেটা পূর্ণ সংখ্যা থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, দশমিকে থাকতে পারে, যাই থাকুক না কেন, তারপর কি হবে দেখা যাবে। তাহলে এর মান বার করার জন্য কি করব, বি এর কোএফিসিয়েন্ট সি এর কোএফিসিয়েন্ট গুণ করব। তাহলে 4 এর 5 আর 3 এর 4 যদি গুণ করি তাহলে তো এই 4 আর এই 4 কেটে যাবে, তাহলে কত আসবে, 3 এর 5 অনুপাত বি এর মান বার করার জন্য এর কোএফিসিয়েন্ট 2 এর 3 এবং সি এর কোএফিসিয়েন্ট 3 এর 4 গুণ হবে, গুণ হলে 3 3 কেটে যাবে, 2 এবং 4 কাটাকুটি হয়, 2 2 এর 4। তাহলে বি এর মান কত আসলো, 1/2। আর সি এর মান কত আসবে, সি এর মানের জন্য আমরা এর কোএফিসিয়েন্ট এন্ড বি এর কোএফিসিয়েন্টকে আমরা গুণ করব। তাহলে 2 এর 3 ইনটু 4 এর 5, এখানে আর কোনো কাটাকুটি হচ্ছে না, তাহলে সি এর মান আসছে 4 2 8 5 3 15। এটা আসলে আমাদের এ বি এবং সি এর যে অনুপাতের যে মানটা এসছে এটা আমাদের একটা ফ্র্যাকশনে মান এসছে, কিন্তু আমাদের উত্তর বার করতে হবে একটা পূর্ণ সংখ্যায়। কিভাবে বার করবো এটাও আমি আগের দিনকে শিখিয়েছিলাম। প্রথমে আমরা 5 2 আর 15 এলসিএম বার করব। কত হবে, 5 দিয়ে প্রথমে কাটাকুটি চাই, 5 একে 5, 2 5 3 15। তাহলে এলসিএম কত হচ্ছে, 5 2 10, 10 3 30। তাহলে 3 এর 5 কে এখানে আমরা 30 দিয়ে গুণ করব, আবার 1 এর 2 কেও আমরা 30 দিয়ে গুণ করব, আবার 8 এর 15 কেও আমরা 30 দিয়ে গুণ করব। দিলে কাটাকুটি করলে কত হবে, 5 6 30, 2 15 30 আর 15 2 এর 30, তাহলে 6 3 18 অনুপাত 15 অনুপাত 16। তাহলে ফ্র্যাকশন থেকে আমরা পূর্ণ সংখ্যায় কিভাবে এলাম না, নিচে মানে আমাদের হরে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা আমরা এলসিএম বার করব, আর যেটা এলসিএম আসবে সেটা দিয়ে আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করে দেবো, তাহলেই আমাদের যে মানগুলো আসবে সেটাই ফ্র্যাকশন থেকে পূর্ণ সংখ্যায় কনভার্ট হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার এ। ঠিক আছে, বুঝতে পারলাম। চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা,
এটাতে কি আছে, আগের কোয়েশ্চেন গুলোতে আমাদের শুধু এই সি পর্যন্ত ছিল, কিন্তু এখানে এক্সট্রা এই ডিটা আছে। কিন্তু কোনো সমস্যা নেই, আমরা যেভাবেই সলভ করা শিখেছি আমরা সেভাবেই সলভ করব। শুধু প্রথম কোয়েশ্চেন গুলোতে যে এতক্ষণ আমরা যা করলাম, এর মান বার করার জন্য আমরা বি আর সি এর কোএফিসিয়েন্ট গুলো গুণ করেছিলাম, আর এখানে আমরা কি করব, বি সি ডি তিনটের কোএফিসিয়েন্ট আমরা গুণ করে দেবো। সেটা যদি ই পর্যন্ত থাকতো আমরা তাই করতাম, এ পর্যন্ত থাকতো তাহলে এর মান বার করার জন্য এর কোএফিসিয়েন্ট বাদ দিয়ে আর প্রত্যেকটা কোএফিসিয়েন্টকে আমরা গুণ করতাম। একইভাবে আমরা এখানেও তাই করব। তাহলে এখানে আমাদের বার করতে হবে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি। কিভাবে করব, এর মান বার করার জন্য আমরা এর কোএফিসিয়েন্টটাকে বাদ দিয়ে আর বাকি যেগুলো আছে মানে বি সি ডি তিনটে কোএফিসিয়েন্টকে গুণ করব, 4 3 12 12 5 60 অনুপাত ডি এর মান কত হবে, এর কোএফিসিয়েন্ট মানে 2 ইন্টু 4 2 ইন্টু 4 ইন্টু 5 মানে 5 4 20 2 40, আর সি এর মান কত হবে 3 2 6 6 5 30 অনুপাত ডি এর মান 3 2 6 6 4 24, আর প্রত্যেকটা কাটাকুটি করলে কত হবে, 2 দিয়ে প্রত্যেকটা কাটবে, কাটলে আসবে 30:20:15:12। অপশন নাম্বার বি। সেম কোয়েশ্চেন সেম ভাবেই আমরা সলভ করলাম, শুধু আগের কোয়েশ্চেন গুলোতে আমাদের এ টু বি টু সি এর মান বার করতে দেওয়া ছিল, আর এখানে এক্সট্রা ডিটা যোগ হয়েছে। পরীক্ষায় যদি আমাদের এফ ও ডি কেন, ডি এর পরে যদি ই এফ জি এইচ যাই আসুক না কেন, একই ভাবেই আমরা সলভ করব। যেটার মান আমরা লিখবো শুধু সেটার কোএফিসিয়েন্ট বাদ দিয়ে আর বাকিগুলোর কোএফিসিয়েন্টকে আমরা গুণ করে দেবো, তাহলে যেটার মান আমরা বার করছি ওইটার মান আসবে, এবং পরে যখন যেহেতু এটা রেশিও প্রত্যেকটা কাটাকুটি করে দিলে অ্যাকচুয়াল অ্যান্সার আমাদের চলে আসবে।